This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা বলছি, দিল্লিতে বিপুল হারে জয় পেলেন, কতটা আশাবাদী আছেন 26 লোকসভা নির্বাচনে? পশ্চিমবঙ্গে আসবই, এবং দিল্লি এটা ইন্ডিকেটার যে সারা ভারতবর্ষে যে রাজধানী এবং যেখানে বুদ্ধিজীবী মানুষরা থাকে, সেখানে এই তৃণমূলের সমস্ত যারা নাকি সাপোর্ট করে মমতা ব্যানার্জি, আম আদমির খুব ক্লোজ, এরা সমস্ত গ্রুপ করেছিল, ইন্ডি জোট শেষ ধ্বস্ত হয়ে গেছে, একেবারে সম্পূর্ণরূপে বলা যায়। পশ্চিমবঙ্গে কিন্তু আসছে 2026 ইলেকশনে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো অলরেডি মাইন্ড মেকআপ করে নিয়েছে, এবং দিল্লির যে ইলেকশন, দিল্লির যে রেজাল্ট হলো, সেই রেজাল্টে আরও পরিষ্কার করে দিল 26 ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে আসছেই। আচ্ছা, আজকে অধীর রঞ্জন চৌধুরী তো একটা বক্তব্য দিলেন, তিনি বললেন যে ইডি সিবিআই দিয়ে বিজেপি ভোটে জিতেছেন, কি বলবেন? পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। উনি যাদের উপরে ভরসা করে করেছিল সেখানে উনি হেরেছে। তৃণমূলের সাথে কংগ্রেসের কত সুন্দর জোট অ্যালায়েন্স ছিল, সেই অ্যালায়েন্স কোথায় গেল? সেই অ্যালায়েন্স শেষ, মাথা পাগল হয়ে গেছে। এখন আপনার ভারসাম্য নেই, এখন ঠিক এক এক সময় এক এক কথা বলে। আচ্ছা, কুণাল ঘোষ তো বলেছেন যে 26 নির্বাচনে তারা 250-র বেশি সিট পাবে, কি বলবেন? জেলে থেকেই মনে হয় জিতবে। ওনার সমস্ত মন্ত্রীদের, ওনার পার্টির মন্ত্রীরা জেলে রয়েছে, আর ওনাকে স্পোক্স পার্সন হিসেবে ব্যবহার করছে উল্টো পাল্টা বলার। জানি ওনাকে বললে ওনার 1000 গালি দিলেও কোনো কিছু যায় আসে না, জেলে গেলেও কোনো কিছু যায় আসে না। আবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতো, এখন আবার তারই পার্টির স্পোক্স পার্সন হিসেবে করছে, ব্যবহার করছে। আর সেই পার্টি আবার তাকে স্পোক্স পার্সন হিসেবে ব্যবহার করছে যে 4-3 বছর জেলে ছিল। ওনার কথার কী দাম আছে? চম্পাটির পর এই যে কল্যাণীতে যে বাজি কারখানায় বিস্ফোরণ হলো, কিভাবে দেখছেন এই ঘটনা? হয় না, সারা পশ্চিমবঙ্গে যে বাজির স্তূপে, মানে ওই ভারতের স্তূপের ওপরে পশ্চিমবঙ্গবাসীরা রয়েছে, এবং সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। ওখানে বাজির ফ্যাক্টরি, ওখানে বাজি হচ্ছে, বাজি বানাচ্ছে না বোম বানাচ্ছে, নোবডি নোজ। আর এই বোমগুলো কোথায় তৈরি হয়? যেখানে বারুদ পাওয়া যায়, তারাই ওখানে বোমার ফ্যাক্টরি করছে। আর ইলেকশনের সময় বুথ দখল করবে, চমকাবে, সাধারণ জনগণকে ভয় দেখিয়ে বুথ দখল করবে। আর ওখানকার তৃণমূলের যারা নাকি সমস্ত সাগরেদরা রয়েছে, তারাই কিন্তু ওখানে ওই প্রশ্রয় দিয়ে তারা তোলাবাজি তোলে, এবং তোলাবাজি তুলে তাদেরকে এই ধরনের কাজে লিপ্ত করে। রাজ্যের দিকে দিকে স্বাস্থ্যকেন্দ্রে এই যে জাল স্যালাইন, তারপর জাল ওষুধ পাওয়া যাচ্ছে, এই জন্য নাগরিক সমাজও পথে নেমেছিলেন। দুদিন আগে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং ডেপুটেশনও জমা দেন, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই ডিপার্টমেন্টে রয়েছে, সমস্ত ডিপার্টমেন্ট একেবারে দুর্নীতির একেবারে আকার হয়ে গেছে, নার্ভ সেন্টার, এবং ওনার হাত ওই সমস্ত দুর্নীতিবাজদের উপরে রয়েছে। আর সেই জন্য কোনো ইনভেস্টিগেশন হয় না, তারা পানিশমেন্ট পায় না। অভয়ার থেকে শুরু করে সব কিছু, স্যালাইন কাণ্ড থেকে শুরু করে, ভাবতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত ইয়ে রয়েছে, স্যালাইন তৈরি করে, সেইখানে এই ধরনের ডুপ্লিকেট সমস্ত জিনিস তৈরি হচ্ছে, একেবারে দুর্নীতিবাজদের হাতে রয়েছে, সিন্ডিকেট চালাচ্ছে, আর কিছু না। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন সরকারে আছে, আমাদের রাজ্যের মানুষের কোনো নিস্তার নেই। উনি যবে যাবে সেই দিনই রাজ্যের মানুষের নিস্তার পাবে। আচ্ছা, আসন্ন 26 বিধানসভা নির্বাচনে আপনাদের কি পদক্ষেপ থাকবে জয়ের জন্য? সাধারণ মানুষ অলরেডি মাইন্ড মেকআপ করে নিয়েছে। সাধারণ মানুষ জানে একমাত্র পশ্চিমবঙ্গে একমাত্র অল্টারনেটিভ হচ্ছে এখন ভারতীয় জনতা পার্টি। এরা বুথ ক্যাপচারিং করুক, সাধারণ মানুষের নেই, সাধারণ মানুষের সাপোর্ট কিন্তু নেই। এরা বুথ ক্যাপচারিং করে, একেবারে সিন্ডিকেটেড করে এরা সাধারণ মানুষকে ভোট লুট করছে। তবে এবার আর পারবে না, 26 সাধারণ মানুষ রুখে দাঁড়াবে। এর আগেও তো আপনারা লোকসভা নির্বাচনে বলেছিলেন যে আপনারা জিতবেন, কিন্তু তারপরও দেখা গেল যে লোকসভার আগের যে চিত্র ছিল এবং এখনকার চিত্র আরও অনেক পাল্টে গেছে। ঠিক আছে।